বিশ্বমোড় যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ভেস্তে দেওয়ার সব আয়োজন করছে ইরান। কোনো ফাঁক ফোকর রাখতে চায় না তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC এমন একটা যুদ্ধাস্ত্র উন্মোচন করেছে যা ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি একটি ড্রোন ভিত্তিক প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র যার নাম লয়টারিং মিসাইল। তবে সবচেয়ে অবাক করা বিষয় এর সম্পূর্ণ ক্ষমতা এবং প্রযুক্তিগত বিশদ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। এই ক্ষেপণাস্ত্রটি ইরানের নাটানজ পারমাণবিক কেন্দ্রকে রক্ষা করার উদ্দেশ্যে ব্যবহৃত হবে। ইরানের বিমান প্রতিরক্ষা মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবার পরীক্ষা করা হয়েছে। ইরান তাদের আকাশসীমা সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে এমন অস্ত্র তৈরি করেছে। কিন্তু এবার তাদের লক্ষ্য অনেক বেশি স্পষ্ট, নাটানজ পারমাণবিক কেন্দ্র, যেখানে বিশ্বের কয়েকটি শক্তিশালী দেশ এবং তাদের গোয়েন্দারা নজর রাখছে। কিন্তু ইরান কি তাদের আকাশে শত্রুদের ঠেকানোর জন্য এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে মহড়াটির নাম মাইট ড্রিল। এই মহড়ায় IRGCর অ্যারোস্পেস ফোর্স এই নতুন ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে সফলভাবে প্রতিকূল ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্র শঙ্কিত। গত সপ্তাহে এক্সিওস রিপোর্ট করেছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বিকল্প উপস্থাপনা করেছেন। এই বিকল্পগুলোর মধ্যে অন্যতম ছিল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা। বাইডেন প্রশাসন যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কিন্তু গত এক মাসে এ নিয়ে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে প্রশ্ন হলো, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি আরো এগিয়ে নিতে চায়, তাহলে কি এই পরিস্থিতি আরেকটি যুদ্ধের দিকে নিয়ে যাবে? এটি স্পষ্ট ইরানকে ঠেকানো কঠিন হয়ে উঠছে। ইরান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন দ্রুত উন্নয়ন করছে, তেমনি আন্তর্জাতিক মহলে তাদের শক্তিও বৃদ্ধি পাচ্ছে। বাইডেনের ঘনিষ্ঠ উপদেষ্টারা বিশ্বাস করেন ইরানের বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা আরও শক্তিশালী হলে পশ্চিমারা বিপদে পড়তে পারে। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের পক্ষেও ইরানকে প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে। ইরানের কর্মকর্তারা বারবার বলেছেন তারা তাদের সামরিক শক্তি বাড়াতে কোনো দ্বিধা করবে না। এই শক্তি বাড়ানো হবে নতুন সম্ভাব্য হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে।